দিয়েছেন এবং তাদের প্রত্যেকের মুখে কিন্তু আর্জি করার জন্য ন্যায় বিচারের দাবি। অতনু, আর্জি করার জন্য ন্যায় বিচারের দাবি নিয়ে পথে আসছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আর এরই পাশাপাশি সাঁতরাগাছির ছবি, যেখানে ব্যারিকেড উপড়ানোর চেষ্টা হচ্ছে ব্যারিকেড, কিন্তু এবার খুব একটা সহজ হবে না। কারণ সকাল থেকে আমরা দেখছিলাম একেবারে লোহার বিমের সঙ্গে ওয়েল্ডিং করে রাখা রয়েছে ব্যারিকেড, যে লোহার বিম একেবারে রাস্তায় পুঁতে দেওয়া হচ্ছে। এই ব্যারিকেড ভাঙা বোধহয় সহজ হবে না। আস্তে আস্তে জমায়েত বাড়ছে, সময় যত এগোচ্ছে জমায়েত বাড়ছে। যে জমায়েত আমরা দেখছি সাঁতরাগাছিতে, ঠিক সেরকমই এক জমায়েত হাওড়ায়। এবার কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। আবার দুই সহকর্মী এখান থেকে রয়েছেন, ইরং এবং অনুপ রয়েছেন। ইরংয়ের সঙ্গে পরবর্তীতে কথা বলবো, আগে অনুপের থেকে একটু জেনে নিই। অনুপ, মিছিল শুরু হয়েছে, কি দেখছো? এই মুহূর্তে মিছিল কিন্তু বড়বাজার ক্রস করছে। সেই মিছিল কিন্তু সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেডও করা রয়েছে। এখানেই কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা মিছিল আটকে দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে। যে ছাত্র আন্দোলনের মূলত ডাক দেওয়া হয়েছিল, নবান্ন অভিযানের ডাক, তা মূলত যখন রাস্তা দিয়ে আসছে সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড যেমন করা হয়েছে লক্ষ্য করতে পারবে, এবং সেখানে আটকে দেওয়ার কিন্তু পুলিশের একটা পরিকল্পনা রয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে একাধিক কিন্তু ব্যানার লাগানো, শান্তি বজায় রাখার জন্য, আইন শৃঙ্খলা মেনে চলার জন্য। এবং এই ব্রিজের নিচ থেকে লক্ষ্য করতে পারবে সেই র্যালি কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করলো। এবং সর্বশেষ বলা যায় পুলিশের পক্ষ থেকে হাওড়া ব্রিজে যাওয়ার আগের মুহূর্তে কিন্তু আটকানো হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, এবং যে আন্দোলন অর্থাৎ যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, প্রথম ব্যারিকেড পেরিয়ে হাওড়া ব্রিজের দিকে কিন্তু ইতিমধ্যেই সেই মিছিল এগিয়ে চলেছে। এবং তুমি লক্ষ্য করতে পারো সেই ছবি একেবারে দেখার চেষ্টা করবো, যে প্রথম ব্যারিকেড অর্থাৎ যে বড়বাজারের মুখ থেকে হাওড়া ব্রিজে যাওয়ার দিকে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের থেকে যা আন্দোলন, ছাত্র আন্দোলন ডাক দিয়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে সেই মিছিল যেমন এগিয়ে চলেছে, এবং তারা লক্ষ্য করতে পারবে হাওড়া ব্রিজের দিকে কিন্তু এগোচ্ছে। এবং সেই ব্যারিকেড সরিয়েই তারা ভিতরে প্রবেশ করলো, এবং আন্দোলন ব্যারিকেড ইতিমধ্যেই ছবি দেখুন, সাঁতরাগাছি ইতিমধ্যে ব্যারিকেডের উপর উঠে পড়েছে। ব্যারিকেড ভাঙলো সাঁতরাগাছিতে। এই ব্যারিকেড যথেষ্ট শক্তপোক্ত যাতে হয় সেদিকে নজর দেওয়া হয়েছিল। দেবাশিস রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, ব্যারিকেড ভাঙলো দেখতে পাচ্ছি। দেবাশিস, আমার কথা শুনতে পাচ্ছ? সকাল থেকে জমায়েত শুরু হয়েছিল, সে জমায়েত ধীরে ধীরে বেড়েছে, এবং একটা সময় দেখা গেল ব্যারিকেড ভেঙে গেল। দেবাশিস, কি অবস্থা এখানকার? সাঁতরাগাছির ছবি দেখছেন আপনারা। কিন্তু দেখো এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এবং ব্যারিকেড অলরেডি ভেঙে এদিকে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকবার ইট বৃষ্টি হচ্ছে, বিশাল পুলিশ বাহিনী এবং গোটা ব্যারিকেড এই মুহূর্তে ভেঙে পড়া হচ্ছে। এটা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা হঠাৎ করেই তারা এসে এখানে ব্যারিকেডের ওপরে উঠে যায়, তারপরেই পুলিশ বারবার করে নামতে বলে, এরপরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো ব্যারিকেডের একটি অংশ কার্যত ভেঙে ফেলা হয়েছে। কার্যত ব্যারিকেডের অংশ ভেঙে দিয়েছে। পুলিশকে বারবার অনুমতি দিচ্ছে যারা আন্দোলনকারী নেতৃত্ব আছে, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু বারবার করে বলছে শান্ত হন, কারণ আন্দোলনের সময় একটা থেকে এই মুহূর্তে কিন্তু সাঁতরাগাছিতে প্রথম বড় ব্যারিকেড তা কিন্তু ভেঙে ফেলতে সক্ষম হয়েছে আন্দোলনকারীরা।
বড় একটি ব্যারিকেড, সেটিকেও ভেঙে ফেলা হলো বিশাল পুলিশ বাহিনী। পুলিশ কিন্তু কাঁদানে গ্যাস, ইতিমধ্যে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে শুরু করলো। আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেবাশিস সাবধানে, সাবধানে দেবাশিস।